নিজের দেশ থেকে আরেকটা দেশে এসে নতুন ভাবে আরেকটা এক্সপেরিয়েন্স হলো। হঠাৎ করে আপনাদের ইনায়া সোনা অনেক পরিমাণের অসুস্থ হয়ে পড়ে। আসলে ইনায়ার কি হয়েছে, এই দেশের ডক্টরও বা কেমন, এ নিয়েই থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম সবাইকে। এখন বাজে সকাল 9:30। সারাটা রাত ভালোভাবে ঘুমাইতে পারি নাই, তার ভিতরে সকাল সকাল বেরিয়ে পড়া লাগতেছে। আসলে হয়েছে কি, ইনায়ার এখানে আসার পরে ঠান্ডা লাগছে। মালয়েশিয়া আসার আগে বাংলাদেশে থাকতে ইনায়াকে সবসময় যে ডক্টরের কাছে দেখায় তার কাছ থেকে চেক আপ করে আনছিলাম, কিন্তু এখানে আসার পর এত পরিমাণে ঠান্ডা বেড়ে গেছে যে ওষুধগুলো কাজ করতেছিল না। এখানে আসার পর আমরা 2 দিন অপেক্ষা করতেছিলাম যে ঠান্ডাটা ঠিক হয় কিনা, কিন্তু গতকালকে রাত থেকে মেয়ের অনেক কষ্ট হয়েছে। আর আমার ইনায়া অসুস্থ থাকলে আমি কখনোই রাতে ঘুমাতে পারি না, তাই দেরি না করে ইমার্জেন্সি ভাবে ইনায়াকে আজকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। সামনের সিটে বসে ইনায়া তার বাবার কোলে ঘুমাচ্ছে, আর পাশে হলো ইনায়ার একটা চাচু। দেশে থাকতে নর্মালি ইনায়া অসুস্থ হলে আমি কখনোই একদিনও ওয়েট করি না, বাট যেহেতু বাহিরের দেশে আসছে তাই ভাবলাম যে 2 দিন একটু ওয়েট করে দেখি। আচ্ছা, এখন বলি হঠাৎ করে ইনায়ার এত ঠান্ডা লাগার রিজন কি? আমাদের বাংলাদেশে যেমন এখন অনেক পরিমাণে শীত, সেম তার বিপরীতটা হচ্ছে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণের গরম, আর হুটহাটে ওয়েদার চেঞ্জের কারণেই কিন্তু ইনায়ার ঠান্ডাটা লাগছে। তো আমরা কথা বলতে বলতে চলে আসি ইনায়াকে যে ডক্টরের কাছে দেখাবো সেখানে। আসলে বাহিরের দেশে ডক্টরদের নিয়ে আমার তেমন কোনো আইডিয়া নেই, আজকের ফার্স্ট টাইম, দেখা যাক কি হয় না হয়। মেইনলি ভাইয়াই আমাদেরকে এখানে নিয়ে আসে। ভাইয়া মালয়েশিয়াতে থাকে আর ভাইয়ার ওয়াইফ হচ্ছে মালয়েশিয়ান। তো ওদেরও একটা বেবি আছে 3 মান্থসের। আপনাদের ভাইয়াকে তাও একটু ফাঁকে ফাঁকে ঘুমাইতে দিছি, কিন্তু আমি একদমই না ঘুম। ছেলে মেয়ে অসুস্থ থাকলে আসলে কিছু ভালো লাগে না। রিসেপশনের সামনে দাঁড়ায় নোবেল কথা বলতেছিল, তারা জিজ্ঞেস করতেছিল যে বাবুর ঠান্ডা লাগছে কতদিন, জ্বর আছে কিনা। এরপর আমরা একটু ওয়েট করতেছিলাম, আর ইনায়া ইনায়া চাচুটার কোলে ঘুমাচ্ছিল। এরপর ইনার ওয়েট মাপানো লাগবে, কিন্তু ইনায়া তো ঘুমাচ্ছিল, তাই ইনার চাচুটাই ইনায়াকে নিয়ে ওয়েট মাপাচ্ছিল। এরপরে চেক করে নিচ্ছিল যে ইনার জ্বর আছে কিনা, বাট জ্বর ছিল না আলহামদুলিল্লাহ। পর আমরা চলে যাই ডক্টরের কাছে। তো ডক্টরকে ইনার বাবা সবকিছু আবার খুলে বলতেছিল যে কি সমস্যা হয়েছে। আমি ডক্টরের ব্যবহার দেখে একদম মুগ্ধ হয়ে গেছি। পরিমাণের ভালো ব্যবহার ছিল যে তাকে দেখলে যে কোনো পেশেন্ট সুস্থ হয়ে যাবে। ইনায়াকে একটু লাইট মেরে চেক আপ করতেছিল যে টনসিলের প্রবলেম আছে কিনা, এই সে অনেক কিছু। যেহেতু ইনায়া নেবুলাইজ করতে চায় না, পাশাপাশি ওষুধও ঠিকঠাক মতো খেতেও চায় না। ছোটবেলা থেকে বাবু ঠান্ডা কাশির প্রবলেম আছে, একটু 19 থেকে 20 হলেই ঠান্ডা লেগে যায়। বর্তমানে যেহেতু আমরা এখন মালয়েশিয়াতে আছি, এখানেও ইনার জন্য বাড়ির শেফা অয়েলটা নিয়ে আসছি। এই তেলটা ইউজ করার ফলে বাচ্চাদের নিউমোনিয়া, কফ, সর্দি ইত্যাদি থেকে সুস্থ রাখে। একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই তেলটি তৈরি এবং BCSI এর থেকে অনুমোদিত। এটি বাচ্চাদের জন্য খুবই নিরাপদ এবং কার্যকারী একটি তেল। কোনো শীত কিংবা গরম নেই, 12 মাসই আপনারা তেলটা ইউজ করতে পারবেন আপনাদের বাচ্চাদের জন্য। তেলটির গায়ে নিয়ম কানুন দেওয়া আছে কিভাবে ব্যবহার করতে হবে। এই ভিডিওর ক্যাপশনে তাদের পেজটাকে আমি মেনশন করে দিচ্ছি। শুরুতে যেটা করতে বলছে সেটা হলো ইনায়াকে এখান থেকে নেবুলাইজার দিয়ে নিয়ে যেতে। তো একদমই দিতে যাচ্ছিল না, কোনো লাভ নাই। যদিও আমি আমার সাথে করে বাংলাদেশ থেকে একটা ছোট্ট এরকম নেবুলাইজার নিয়ে আসছি। একে তো ঘুমাচ্ছে, 2 ওকে তো কিছু বলতেও পারবো না, কারণ ও এখন অনেক ছোট, কিছু তেমন একটা বোঝে না। বাট ওর বাবা এরপরও ট্রাই করে যাচ্ছে এখান থেকে ওকে নেবুলাইজারটা দিয়ে দেওয়ার জন্য, কিন্তু ও একদমই নিতে যাচ্ছিল না। একটু পরপরই কান্নাকাটি করতেছিল। যখন এই শোনা বাচ্চা মানুষ একটু কান্নাকাটি করবে, এটাই স্বাভাবিক। নর্মালি সে তার বাবার জন্য পাগল, কিন্তু সে যখন অসুস্থ হয় তখন তার মা বাবা দুজনকেই লাগে। পরে নোবেলের আমি সিদ্ধান্ত নিলাম যে ওকে এখান থেকে নেবুলাইজার দেওয়া যাবে না, ওকে বাসায় যেয়ে তারপরে দিতে হবে। এরপর আমরা একটু ওয়েট করতেছিলাম আমাদের মেডিসিনটা নিয়ে, তারপরে বাসার দিকে চলে যাব। তেমন কোনো ভয়ের কিছু নেই। আপনাদের ইনায়া সোনা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। বেশি বেশি করে ইনায়া সোনার জন্য দোয়া করবেন আপনারা সবাই, ও যেন সবসময় সুস্থ থাকে, ভালো মানুষের মতো মানুষ হয়। এরপর আমরা ডিরেক্ট চলে যাই বেবি শপে ইনায়ার জন্য পিউরি টাইপের খাবার কিনতে। তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করতে একদমই আপনারা কেউ ভুলবেন না। সবগুলো ভিডিওতে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেনই। আল্লাহ হাফিজ সবাইকে।